ওই একটা কার্ড পাইলাম রাস্তায়, আজিজ ভাই আবাসিক হোটেল। এখানে নাকি সকল ধরনের ব্যবস্থা আছে। ভাই দেন এদিকের ভিতরে কোনটারে পছন্দ হয়, মোটাটা না চিকনটা? ওই 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 মোড়া আফারে ভাল লাগছে। ওনারে ভালো লাগছে? ওই কুনসুম তুমি রুমে যাও। আরে তোমার তো চিন্তা কিসের আমারে নিয়ে? হ্যাঁ, আমি ঢাকার শহর আছি, ভালোই আছি, কোন রকম সমস্যা নাই। আরে তুমি বাসায় থাকবা, গরু বাছুর পালবা, এটাই তো তোমার কাম। একটা মাইয়া মানুষের আর কি কাম থাকে? কিরে এই জিনিসগুলো এনে পড়ে আছে কে? মনে হইতেছে কারো দরকারি কার্ড পড়ে গেছে। দেখি লেখা আছে নে। আরে আজিজ ভাই আবাসিক হোটেল, বিস্তারিত জানতে কল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজিজ ভাই বলতে আছেন? হ্যাঁ আজিজ ভাই বলতাছি, বলেন। ওই একটা কার্ড পাইলাম রাস্তায়, আজিজ ভাই আবাসিক হোটেল। এখানে নাকি সকল ধরনের ব্যবস্থা আছে। হ্যাঁ ভাই আপনি ঠিক জায়গায় কল করছেন। আমরা ভোক্তার চাহিদা অনুযায়ী তার পণ্য দিয়ে থাকি। হাসাই, আরে নি আপনি আহেন। আরে কি করছেন ভাই? বউ বিডি দেশে থেকে আসছি, প্রায় 2 মাস হয়ে গেছে, ঢাকার শহর থাকি। এরকমের ব্যবস্থা হইলে তো আর কোনো কিছু লাগেই না। তাইলে বুঝছেন। তাহলে ঠিক আছে ভাই, আমি আপনার দেওয়া লোকেশন মতো চলে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ চলে আসেন। আচ্ছা, আর রেট কত কি দেওয়া লাগবে? ওইটা ভাই জিনিস বুঝা। মাল বুঝা না? আচ্ছা যাক, সমস্যা নাই, একদম অসুবিধা নাই। তাহলে ভাই আমি আসতেছি। হ্যাঁ, বউ থাই নোয়াখালী। জানবেও না, হনবেও না, সমস্যাও নাই। বাহ, ঢাকার শহর কত রকম সিস্টেম। আবাসিক হোটেলে ঠিকানা তো মনে হয় এটাই না? হ্যাঁ এটাই। ঢুকে দেখি ভিতরে কি আছে। তো নিরিবি লিখে রে বাবা, বিল্ডিং তো এটাই। হ্যাঁ একদম ঠিকঠাক জায়গা মতো আয় করছি। এবার একটা ফোন দিয়া লোকটারে কই আমি পৌঁছাইছি। হ্যাঁ আজিজ ভাই। হ্যাঁ ভাই আপনি আসছেন? ও আপনার দেওয়া ঠিকানা মতো তো আসছি ভাই, কিন্তু কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আপনি হলেই খারান, আমি এখনই আসতেছি। আচ্ছা খারাইছি, সমস্যা নাই, খারাইছি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি? ও ভাই আপনিই তো কল দিছিলেন। হ্যাঁ ভাই আমি। আরে ভাই আপনি তো একটা জিনিসই ভাই খুব সহজেই পায়া গেছেন গা। তো এই জায়গায় না? হ্যাঁ মিয়া এটাই সেই জায়গা, খুব সহজেই চিনে লাইছেন আপনি। চলেন চলেন উপরে চলেন। ভাই জামু তো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা কথার কাম আছে। আপনার যত কথা আছে ভাই উপরে যে কোয়েন, নো প্রবলেম, নো সমস্যা, কোনো ধরনের সমস্যা নাই। একবারে সবকিছু ফ্রেশ তো? হ্যাঁ ফ্রেশ বলতে কি বোঝানো? চাদরটা ফ্রেশ বিছ না, ওইটা প্রতিদিন ধোয়া হয়। ওরে ভাই আমি চাদরের কথা বলি নাই। তাইলে কি এর কথা? দেখা গেল মহল্লার পোলাপানে এসে ঠেট দিতে পারে, বা অন্যান্য জ্ঞান জাম, মানে এরকম ঝামেলা থেকে মুক্ত তো। এই ধরনের কোনো সমস্যা হইব না ভাই আঙ্গ দিকে, একদম 100% সিকিউরিটি ফুল ভাই। আচ্ছা তাইলে চলেন। আহেন ভাই, আহেন ভাই আহেন। ভাই দেন এদিকের ভিতরে কোনটারে পছন্দ হয়, মোটাটা না চিকনটা? ওই 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 মোড়া আফারে ভাল লাগছে। ওনারে ভালো লাগছে? ওই কুনসুম তুমি রুমে যাও। যাও রুমে যাও। চলবো তো ভাই না? বসলাম। এত দূরে কেন? কাছে এসে বসেন। না দূরেই ঠিক আছে। আসলে আমি আমার জীবনে কোনোদিন এরকমের জায়গায় আসিও নাই, আর এরকমের কাম করিও নাই, যার কারণে একটু নার্ভাস লাগতাছে। নার্ভাস হলে তো হবে না, আমি আছি না, সব ঠিক করে দিব। থ্যাংক ইউ। তাহলে শুরু করি। ওকে শুরু করো। গেট পিটাই কেটা? মনে হয় আজিজ ভাই, আমি দেখতেছি। ও ভাই এভাবে ধাক্কা দিচ্ছেন কে? মেয়েটা কেডা করতে লইছস? এ মাইয়া তো এই জায়গারই। না না না, মিথ্যা কথা, আমি এইখানে না।
আমাদের রিলেশন চলতেছে, ওই আমাকে এইখানে নিয়ে আসছে বাজে কাজ করানোর জন্য। ভাইয়া আপনারা আমাকে বাঁচান, ও আমাকে বিক্রি করে দিবে। ভাইয়া আমাকে বাঁচান ভাইয়া। আরে কত বড় ঢামিসা কথা করছেন? ও আজিজ ভাই, আরে আপনিই তো এই জায়গায় দিয়ে গেলেন। কেডা আজিজ ভাই? হ্যাঁ কেডা আজিজ ভাই? আমি কারো চিনি না ভাই। ভাই ভাই, ওরা ভালো করে জিগান, কইতেছে আরে মায়ালা কইতেছে, ভালো করে জিগান ভাই, ভালো করে জিগান। ওই ধর ওই ধর ওই ভয় ওই ভয় ওই ধর ভয়। বহ এনে বহ। আচ্ছা ঠিক আছে, বসতাছি। ওই তোর বাড়ি কই? মেয়েটা কোন জায়গা থেকে নিয়ে আইছস? ও ভাই কি করছেন এগুলা? উনি তো এই জায়গারই। ও আজিজ ভাই আপনি তো এই জায়গা আবার নিয়ে আসছেন। আরে কেডা আজিজ ভাই? কি কইতাছস? তোর বাসা কই? সত্য করে কর, তোর বাসা কই? এইলা তোর সব কুকর্মর ভিডিও এখানে রেকর্ড করা আছে। তুই জোর করে এই মায়াডারে লইছ বিক্রি করে দেওয়ানোর জন্য। সেই ভিডিও ফুটেজ এখন আমগো কাছে। তুই এই মায়াডারে ফাসলে লইছ এই জায়গায় মাল কামানের লিগে ওরে বেচ্চা দিবি, তাই না? এখন মনে কর এই ভিডিও যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ছাইড়া দিই, তোর অবস্থা হইব কি চান্দু? মায়েরও খাবি, দামও দিবি, কানবি ভাও। বুঝতে পারছস? যেই কোনো মাধ্যমে হোক এখন এই মুহূর্তে 10 লক্ষ টাকা আমগো লাগবে। প্রয়োজনে জমি বেচা দিবি। লাগা ফোন লাগা বাড়িতে। 10 লাখ টাকা আমার ভাই দুইটা কিডনি বেচা দিলেও তো মিলবে না। চাপ বেটা, যা বলছি তা কর। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতে আসি। হ্যালো আব্বা, আমি তো কাকড়া বান খাইয়া গেছি, আমার এই জায়গায় আটকাইছে, টাকা লাগবে 10 লাখ। আর হন টাকা না অবন্ত তুই এই ঘরে থাকবি চান্দু। কোন জায়গায় যদি যাইতে চাস একদম খবর আছে। ভিডিওটা কমেডিমূলক হলেও বিষয়টা কিন্তু পুরোপুরি সত্য। ঢাকা শহরের অলিগলি এবং কি প্রধান সড়কের মধ্যেও এরকমের কার্ড পড়ে থাকতে দেখা যায়, যেই কার্ডের নাম্বারে ফোন দিলেই আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। ভিডিওটা বেশি করে শেয়ার করুন যেন সবাই এই বিষয়টা বুঝতে পারে। শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।